কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। আমার বাবা সবসময় একটি কথা বলতেন যে দেখ, বাইরের মানুষ যেই তোর কাছে আসবে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখন বা পরে তার কিছু না কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসবে। নির্মোহ নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে কেউ কারো কাছে এসে দুটো কথাও বলে না। এটাই নির্মম সত্য, বাস্তবতা। এবং আমি আমার জীবনেও খুঁজে পেয়েছি কথা সত্য। আমি একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটি বলার চেষ্টা করছি। খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। আমার বড় ভাই যখন বিদেশ থেকে আসলেন, তিনি বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসছেন এবং অনেক বছর বিদেশে থাকার পরে এসছেন। বাবাও তখন রিটায়ার্ড, তারা চিন্তা করছিলেন কি বিজনেস করা যায় বা কী করা যায়। তো এক সময় আমার বড় ভাইয়ের সাথে তার এক বন্ধুর, ক্লোজই বন্ধু বলবো, তার বাবার পরিচয় হলো এবং তিনি একদম পুত্র বৎসল হয়ে আমার বড় ভাইকে অনেক ব্যবসা বাণিজ্য দেখাতে লাগলেন এবং তাকে বাসায় নিয়ে খাওয়ালেন এবং আসলেন, আমাদের বাড়িতেও আসলেন। এবং আসার পরে তিনি একটি প্রপোজাল দিলেন যে সিলেট থেকে পাথর কিনে এনে ঢাকা শহরে মানে ট্রলারে করে এনে সেটাকে বিভিন্ন জায়গায় যেখানে দরকার সেখানে সাপ্লাই দেওয়া যাবে এবং এটার মানে খুবই একটা লাভজনক ব্যবসা। অনেক কিছু তিনি বোঝালেন। আমি ডিটেলসে যাচ্ছি না। অফকোর্স তিনি যখন বুঝিয়েছেন আমার ভাই মোটামুটি কনভিন্স হয়ে গিয়েছিলেন। অ্যান্ড দেন যথারীতি তিনি বাবাকে বললেন। তো বাবাকে বলার পরে বাবা বললেন যে ওকে ফাইন, আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করার পরে বাবা বললেন যে তুমি এই পথে পা বাড়াবে না, এখানে অনেকগুলি শুভঙ্করের ফাঁকি রয়েছে। সবার আগে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তিনি যদি সব কিছুই জানেন, বোঝেন, করতেও পারেন, তাহলে তোমার কাছে আসাটা কেন? কারণ তোমার পুঁজিটা তার দরকার। তার একটি ছেলে রয়েছে যে হ্যাপেন টু বি তোমার বন্ধু, তার জন্য তিনি এটা করছেন না কেন? অ্যাগেন তার একটি পুঁজি দরকার, হয়তো পুঁজির কারণে তারা করতে পারছে না। ওকে, সো এখানে তার একটি স্বার্থ হচ্ছে যে তোমার পুঁজিটা ব্যবহার করতে চাচ্ছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই ব্যবসাটা তিনি তোমাকে বোঝালেন, কিন্তু তুমি তো বাবা বোঝো না, তুমি তো এটার রন্ডে রন্ডে ঘোরনি, তুমি তো এক্সপিরিয়েন্স গ্যাদার করনি, তুমি তো এত বছর বিদেশে কাজ করেছো, এখানকার ব্যাপারটি তো তুমি বুঝবে না, এখানকার বিজনেসের সিস্টেমটা আলাদা হবে। উনি বোঝেন, তুমি তো বোঝো না, তোমাকে তো অন্ধের মতো তাকে অনুসরণ করতে হবে, তিনি যে পথে নিয়ে যাক। তো যে বিজনেস তুমি নিজে বুঝবে না সেটা তুমি কি করে করতে পারবে, এবং তুমি কি করে বুঝলে যে সেখান থেকে তোমার প্রফিট হবে? আর তারপরে তৃতীয় যেটা, অনেকগুলি কারণ বলেছেন, আমি তিনটাই বলি। বাবা বললেন যে ধরো খোদা না খাস্তা ট্রলার আসবে নদী পথে, পাহাড় থেকে নুড়ি পাথর এগুলি নিয়ে আসবে সিলেটের, বোঝাই থাকবে। বাংলাদেশ আবহাওয়া অনেক সময় আনপ্রেডিক্টেবল, যদি আবহাওয়াজনিত কারণে অথবা কোনো কূটকৌশলেও ট্রলারটি ডুবিয়ে দেওয়া হয়, মালগুলি ফেলে দেওয়া হয়, তাহলে ওই প্রোডাক্টগুলিতে কিন্তু তোমার টাকা লাগানো, ওটা কিন্তু নদীতে চলে গেল তোমার টাকাটা। দেন তুমি কি করবে? তুমি রাস্তা চেনো না, ঘাট চেনো না, জানো না, বোঝো না, এবং তুমি শুরু করলে তার সাথে অ্যাজ এ পার্টনারই যদি বলো, কিন্তু সে তো পথঘাট সব চেনে। সে যদি একটা জায়গায় গিয়ে এমন একটা কিছু করলো যেটাকে আমরা বলি যে স্ক্যাম, তাহলে তুমি সেটাকে কিভাবে প্রিভেন্ট করবে? তুমি তো জানবেই না। সে তো তোমাকে একটা সুন্দর রূপ দেখাবে, কিন্তু হঠাৎ করে বলবে একটা অ্যাক্সিডেন্টস ডু হ্যাপেন্স, মানে হ্যাপেন হয়, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তোমার ক্ষেত্রে হতে পারে। সো তোমার কাছে তোমার ভালোর জন্য কেউ আসবে না, তার কিছু না কিছু হিডেন অথবা আপাতত প্রকাশ্য যেটা দেখা যাচ্ছে থাকবে, স্বার্থ থাকবে। আমি বলে দিলাম, এবং তুমি ওনাকে খুব ভদ্রভাবে সম্মানের সাথে বলে দিও যে আঙ্কেল, আমরা তো এই মুহূর্তে এটা করতে চাচ্ছি না, তো পরবর্তীতে আমরা দেখব। এবং সেই যাত্রাতে বেঁচে গিয়েছিলেন। এবং এরপরে বাবার অবর্তমানে আমার এই বড় ভাই, দুঃখজনক হলেও সত্য, সিমিলার ধরনের একটা স্ক্যামে পড়েছিলেন। যাক, সে কথা অন্য একদিন। খোদা হাফেজ, আবার দেখা হবে।